মানববন্ধনের বিষয়ে সর্বপ্রথমে কিছু বলার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন B1883 কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব মোর্শেদ আলমকে। সংগ্রামী জাতীয় বন্ধুগণ, বিদ্যুৎ এবং পানি মিলে আজকে যে আমরা নবম জাতীয় পে স্কেল জন্য আজকে মানববন্ধন করছি, আমি আপনারা এখানে খাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যদি পেটে ভাত না থাকে তাহলে আমাদের সংগ্রাম এবং চাকরি করে কী লাভ? আমাদের মা বোন ছেলে মেয়ের পড়ালেখা নিয়ে যে আমরা কষ্ট দিন যাপন করছি, আমিও মাননীয় প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে আজকে মানববন্ধন থেকে ঘোষণা করতে চাই। আজকের মধ্যে আমার বিশেষভাবে অনুরোধ করছি, আমি গত 25 ডিসেম্বর 5 তারিখে শহীদ মিনারে গিয়েছি। টুর্নামেন্ট থেকে শহীদ মিনারে 100 লক্ষ লোক হয়েছিল। আমাদের একটি দাবি, নবম পে স্কেল ঘোষণা চাই। আমাদের ছেলে মেয়ে পড়ালেখা, বুড়া মা বাপ বোন ফ্যামিলির চিকিৎসা খরচ এবং জীবনযাপন করতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। তাই বেশি কথা বলবো না, আমি মাননীয় অন্তর্বর্তী সরকার, পে কমিশনের সরকার, উপদেষ্টা সকলকে আজকের মধ্যে সারা বাংলাদেশে বিশ্ববিদ্যালয় আজকে দীর্ঘ 8 মাস আমরা সংগ্রাম করে যাচ্ছি একটি স্কেলের জন্য। আজকে আমি জানি আজকে ইনশাআল্লাহ সবাই কষ্ট যাইতেছি আজকে আশা করা যাচ্ছে আগে ভিডিও সারা বাংলাদেশে ইনশাআল্লাহ আজকের এই সম্মানিত সভাপতি এবং উপস্থিত আছেন আমার বিভিন্ন সকল কর্মচারী কর্মকর্তাবৃন্দ, আমি বলতে চাই আমরা 6 মাস ধরে শুনতেছি যে পে স্কেল বাস্তবায়ন, যে 1 থেকে 6 ফেব্রুয়ারির মধ্যে যদি পে স্কেল বাস্তবায়ন না করে তাহলে কঠোর কর্মসূচি। বলতে চাই আসলেও যে আমরা যেভাবে দুঃখে কষ্টে আছি, একজনে দেখা যাচ্ছে বেতন আটকে গেছে আর বেতন বাড়ছে না। তাই আমি এই পে স্কেলের মাধ্যমে যাতে আমাদের এটা বাস্তবায়ন হয়, আমি সেই পে স্কেল দিবে ভাত দে কাপড় চাই, না হইলে বীজ দে, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। রহমান রহিম। উপস্থিত পে স্কেল ঘোষণার সম্মানিত সভাপতি, উপস্থিত সকল শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমাদের যে বেতনের যে অবস্থা, তার পরিপ্রেক্ষিতে ইন্টেরিয়াম সরকার আমাদেরকে পে কমিশন ঘোষণার কথা বলে আজকে অনেক দিন যাবত যে